হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও চলে আসলাম আমার নতুন একটি কাজ নিয়ে। সকাল সকাল বেরিয়ে সোজা চলে গেছিলাম আমার ক্লায়েন্টের লোকেশনে, আর তারপরে গিয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম অলরেডি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে, ওটা ছিল রাইস সেরিমনির মেকআপ, আর ওটা ছিল ওই বাচ্চাটার মা, মানে যার অন্নপ্রাশন, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান ছিল। তো যখন আমি ওই দিদিভাইকে সাজাচ্ছিলাম, তখন বাড়ির কিছু রিলেটিভস কিন্তু আমার কাছে বসে বসে কাজগুলো মনোযোগ দিয়ে দেখছিল। আর তারপরেই ওনাদের ভালো লাগে, তারপরে একে একে লাইন দিয়েছে ওনারাও সাজবে। কিন্তু সময়ের অভাবে সেটা তো আর হয়নি, কারণ যেহেতু আগে করে ওনারা বলেননি, তো আমি বেশিরভাগ জায়গায় একাই যাই, আমি একা হাতেই সবটা কাজ করি। আর কালকেও কিন্তু আমি একাই সাজিয়েছি, আর সেই কারণে কিন্তু সময়টা কম ছিল। আর তারা যেহেতু আগে করে বলেনি, আর আমার পার্লারের কিছু কাজের জন্য অনেক আগে থেকে কিন্তু কিছু বুকিং নেওয়া ছিল, তাই এখানে তো আর কথা ফেরাতে পারি না, আর তার জন্য কিন্তু আমি সকলের কাজ করতে পারিনি। তো এইটা হচ্ছে বাচ্চার মামি, এনাকে তো সাজাতেই হবে এমন রিকোয়েস্ট করলো ওই দিদিভাই। আর আমিও তাদেরকে একটা রিকোয়েস্ট করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে আমার সামনে বসে যাওয়ার জন্য, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। তো এই মেকআপটা কিন্তু আমি 30 মিনিটে কমপ্লিট করেছিলাম। আর ভিডিওতে কেমন লাগছে জানি না, তোমরা কেমন দেখছো, হয়তো একটু সাদা বা একটু ফ্যাকাশে এরকম হতে পারে, কারণ সূর্যের আলোতেই মেকআপটা করা, জানালা খুলে দিয়ে। আর যেহেতু আমার ক্যামেরা ধরারও কেউ থাকে না, সবটা কিন্তু আমাকে একাই করতে হয়, আর তার জন্য সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। এমনকি প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপের ভিডিও নেওয়া হয়নি, ওই কিছুটা কিছুটা তুলে ধরলাম তোমাদের সামনে। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো। আর এই কাজটি ছিল আমার লোকেশন থেকে অনেকটাই দূরে, আর তার জন্য কিন্তু আমি ওই প্রোডাক্ট নিয়ে আবার ওই ভারী রিং লাইট নিয়ে যেতে পারিনি, আর রাস্তাও ওইদিকে প্রচণ্ড খারাপ। আর আমি যেহেতু বাইকে করে গেছিলাম, আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল, এমনকি আমি ওই দিকটা চিনিই না, কখনো যাইনি আগে। আর এই প্রথমবার আমি ওই লোকেশনে সাজাতে গেলাম। তবে হ্যাঁ, ওর আশেপাশের গ্রামে আমি আরও একবার গিয়েছি, কিন্তু ওটা কোন দিকে আমার ঠিক খেয়াল নেই। তবে এই দিদিভাইকে সাজাতে গিয়েও আমি শান্তি পাচ্ছি না। এমনিতেই আমি খুব তাড়াহুড়ো করছিলাম, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি, আমার হাতে আর 30 মিনিট মতোই সময় ছিল। তার মধ্যে বাড়ির রিলেটিভসরা আমার কান মাথা খেয়ে নিচ্ছিল, সাজিয়ে দিয়ে যাবে করে যাচ্ছে। আর তাছাড়া সবথেকে বড় ব্যাপার, যখন আমাকে কেউ দিদি বলে আর আপনি করে কথা বলে, আমার তখন আরোই যেন খারাপ লাগে। আমার থেকে অনেক সিনিয়র যারা, তারা যখন আমাকে এইভাবে বলে, তো সেটা আমার বেশি খারাপ লাগে, কারণ আমি ওদের থেকে অনেকটাই বয়সে ছোট, আর সেক্ষেত্রে আমার একটু কেমনই লাগে। কিন্তু যাই হোক, ওইভাবে বারবার রিকোয়েস্ট করছিল, আমার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু আমারও কিছু করার ছিল না। তো ওদেরও মন খারাপ করে দিয়ে আমি চলে এসেছিলাম, কারণ কোনোভাবেই সম্ভব ছিল না যে আরও অতজনকে সাজানোর। তো অনেক রিকোয়েস্টের পর আমি এই দিদিভাইকে সাজিয়েছিলাম, কারণ আমাকে প্রথমে বলেছিল শুধু বেবিটার মায় সাজবে, ঠিক আছে, এরকমই কথা হয়েছিল, এরকমভাবেই বুকিং হয়েছিল। তো ওখানে গিয়ে আমার কাজ দেখার পরে কিন্তু সবাই ভেবে লাইন দিয়েছিল, কিন্তু কিছুই করার ছিল না, কারণ এইদিকে আমার ক্লায়েন্টরা বসেছিল, মানে আমার পার্লারে। তো ওরা অপেক্ষা করছিল যে আমি কখন ফিরবো, কখন পার্লার খুলবো, ঠিক আছে। তো সেই কারণে, তার জন্য আমি আর কথা না বাড়িয়ে কিন্তু এই কাজটা করে দিয়েই, ওদের রিকোয়েস্ট রাখতে না পেরে, আমি আমার মতো কিন্তু গুছিয়ে টুছিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এইভাবে 30 মিনিটের মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওনার ডিমান্ডে এরকম একটা হেয়ার স্টাইলই করেছিলাম, কারণ ক্রিম্পিং ছাড়াই এই হেয়ার স্টাইলটা করেছিলাম, তাতে অনেকটা সময় আমার বেঁচে গেছিলো। এটা ছিল ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার কাজ ভালো লাগলে তোমাদের বিশেষ দিনে তোমরাও কিন্তু আমাকে বুকিং করতে পারো। আমি এই ভিডিওর স্ক্রিনে কিন্তু বুকিং নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা প্রয়োজনে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তারা অবশ্যই এইভাবেই আমার পাশে থেকো, আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে অবশ্যই ফলো করে দিই, পাশে থেকো। এটাই ছিল ফাইনাল লুক। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো বাই।